এখনকার সময় উইন্ডো এসি খুব বেশি ব্যবহার হয় না। বিশেষ করে বাসাবাড়িতে উইন্ডো এসি দেখাই যায় না। তো আমরা একটি উইন্ডো এসি সার্ভিস করছি, পরিষ্কার করছি। কন্ডেন্সার সাইট এবং ইভাপোরেটর সাইট একটি কভারের ভিতরে থাকে। এ কারণে আমরা দুটি সাইট একসাথেই পরিষ্কার করে দেব। তো আমরা শ্যাম্পুর পানি স্প্রে করছি একটি জেট পাম্প গান ব্যবহার করে, হাই প্রেশার গান ব্যবহার করে আমরা প্রথমে কন্ডেন্সার সাইট পরিষ্কার করছি। আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে একটি উইন্ডো টাইপ এসি 1.5 টন, এটা মূলত দীর্ঘদিন বন্ধ ছিল। আমরা খুলে যা দেখতে পেলাম, এর যে রোটারি টাইপ কম্প্রেসার কপার পাইপ, এর ভিতরে কোথাও গ্যাস চার্জ করার জন্য যে বাল্ব থাকে তা নেই। দেখেন বাটারফ্লাই 1800 বিটিইউ লেখা রয়েছে 1.5 টন এবং ডিটেলস রয়েছে। তো এই সাইডটি হলো ইভাপোরেটর সাইড বা কুলিং কয়েল যে সাইডে থাকে সেটা। উইন্ডো টাইপ এসির দুটি সাইড কন্ডেন্সার এবং ইভাপোরেটর একই ফ্রেমের ভিতরে থাকে। এই মডেলের এসির ভিতরে একটি ফ্যান মোটর থাকে, যার মাধ্যমে ইভাপোরেটর ফ্যান এবং কন্ডেন্সার ফ্যান দুটি ঘুরে থাকে। তো আমরা দুটি সাইডই পরিষ্কার করে দিচ্ছি এবং এর যে সার্কিট বক্স রয়েছে সাথে ক্যাপাসিটার রয়েছে সেটা আমরা পলিথিন ব্যবহার করে ঢেকে দিয়েছি যাতে পানি প্রবেশ না করে। এছাড়া প্রত্যেকটা স্থানে পানি স্প্রে করা যাবে। তো এই ধরনের এসি মূলত অনেকটা পুরাতন, বেশ ভারী এবং এর যে কপার পাইপ সেগুলো মূলত বেশ পুরু হয়ে থাকে, এ কারণে এগুলো টেকসই হয়। অনেক বয়স হয়ে যাওয়ার পরেও কন্ডেন্সারের যে ফিন্স সেগুলো এখনও শক্ত রয়েছে এবং এর যে কন্ডেন্সার কয়েল সেটা কতটা পুরু দেখা যাচ্ছে। এবং আমরা ইভাপোরেটর সাইডও পরিষ্কার করছি, ভেতর থেকে পানি স্প্রে করছি, ভেতর থেকে পানি প্রবেশ করতে পারছে না, দেখেন কতটা পুরু। স্প্রিট টাইপ এসির আউটডোরে যখন পানি স্প্রে করা হয়, কন্ডেন্সার কয়েলে যখন পানি স্প্রে করা হয় তখন একদিক থেকে পানি স্প্রে করলে অন্য দিক থেকে বের হয়ে আসে, কিন্তু এই এসির ক্ষেত্রে তা বের হচ্ছে না। আপনারা দেখেন কয়েল অনেক পুরু, অনেক মোটা। তো ইভাপোরেটর চেম্বার এতটুকুই মূলত, সাইড দিয়ে ঠান্ডা বাতাস বের হয়। এই যে ফ্যান রয়েছে, ইনডোরের যে ফ্যান, এই ফ্যানের মাধ্যমেই, ব্লোয়ার ফ্যানের মাধ্যমেই মূলত বাতাসটা কুলিং কয়েলের ভেতর থেকে টেনে এই চেম্বারের ভিতর থেকে বাহিরে চলে আসে, রুমের ভিতরে চলে আসে। আর ওই যে কন্ডেন্সারের যে ফ্যান সেটা মূলত বাহিরের বাতাস, বাহির থেকে বাতাস টেনে বাহিরের দিকে ঠেলে দেয়, গরম বাতাসটাকে বাহিরে ঠেলে দেয়। এটি মূলত একটি চেম্বারের ভিতরে দুটি কয়েল, ইনডোর এবং আউটডোর দুটি কয়েল থাকে। আমরা ইভাপোরেটর বা কুলিং কয়েল পরিষ্কার করছি। তো দেখেন অনেকটা পুরাতন, এ কারণে দাগ জমে গেছে। এরপরেও কম্প্রেসার ভালো রয়েছে, ফ্যান মোটর ভালো রয়েছে। ইভাপোরেটর ফিন্সগুলো অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, যেগুলো আমি একটি ডিভাইস ব্যবহার করে সোজা করে দেব। দেখেন নিচের দিকে কিছুটা জং চলে আসছে। এরপরেও এর যে ফিন্স এবং কপার পাইপ সম্পূর্ণ ভালো রয়েছে। তো এই ধরনের এসি মূলত পূর্বে ব্যবহার করা হতো যখন মূলত বিলাসিতা ছিল এসিগুলো। এখন মূলত প্রতিটা ঘরেই প্রায় এসি দেখা যায়। এই মডেল না হলেও স্প্লিট টাইপ এসি বেশিরভাগ দেখা যায়। তো আমরা এই এসিটা পরিষ্কার করে ফিটিং করব, কিন্তু জানালা না কেটেই ফিটিং করব। দেখেন ড্রেন সাইড থেকে পানি পড়ছে এবং আমরা যখন এটা ফিটিং করব পেছনের দিকটা একটু ঢালু করে দেব যাতে ড্রেনেজ লাইনটা ক্লিয়ার থাকে, পানি ড্রেন পাইপ দিয়ে বাহিরে চলে আসে। এই উইন্ডো টাইপ এসি পুরাতন হলেও এখনও গ্যাস চার্জ করা হয়নি, অরিজিনাল গ্যাস রয়েছে। কোম্পানি যেভাবে গ্যাস চার্জ করে দিয়েছে সেইভাবেই রয়েছে, কারণ এখানে কোনো চার্জ করার জন্য নন রিটার্ন বাল্ব ব্যবহার করা হয়নি। দেখেন আমরা ফিটিং করে দিয়েছি, জানালা না কেটেই ফিটিং করেছি এবং এসি স্ট্যান্ড ব্যবহার করেছি। দেখেন আমরা খুব শক্ত করে 6টি রয়্যাল বোল্ট ব্যবহার করে এবং 4টি জয়েন্ট নাট ব্যবহার করে আমরা এসি আটকে দিয়েছি। দেখেন ওই যে 6টি রয়্যাল বোল্ট ব্যবহার করেছি, যেহেতু এসিটি অনেক ভারী এবং
নাট বোল্ট ব্যবহার করে আমরা অ্যাঙ্গেলের সাথে উইন্ডো টাইপ এসি আটকে দিয়েছি। এই যে। তো এই পদ্ধতিতে যদি আমরা উইন্ডো টাইপ এসি ফিটিং করি তাহলে জানালার উপরে মূলত ফাঁকা থাকে। তো জানালার উপরে যেহেতু ফাঁকা রয়েছে আমরা কভার করার জন্য পিভিসি বোর্ড ব্যবহার করছি।